ইব্রাহিম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘদিন যাবৎ আমার এই চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। অবশ্যই যুক্তিসঙ্গত একটি কারণ আছে। আমার একটা মেজর অপারেশন হয়েছিল, সেটি হচ্ছে ফুটবল খেলতে গিয়ে আমার বাম পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, যার কারণে আমাকে দীর্ঘ 4 মাস আমি অফিস পর্যন্ত করতে পারিনি। সুযোগতা আমি শয্যাশায়ী ছিলাম। পরবর্তীতে আমি সুস্থ হলেও কিন্তু ভিডিও দেওয়ার মতন কোনো মন মানসিকতা আমার ছিল না, যার কারণে আমি দিতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ওয়াদা করেছিলাম যে ইমন ল স্টাডি আপনাদের পাশে সবসময় থাকবে, সবসময় আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এমনকি ব্যাংকিং ক্ষেত্রে কিছু যে বিষয়গুলোতে আইন সংশ্লিষ্ট ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করব। দীর্ঘ একটা গ্যাপ, প্রায় 7 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি। আমি আবারও আমার দর্শকদের কাছে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ইনশাল্লাহ এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে। আপনারা এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হবেন, আইন সম্পর্কে জানতে পারবেন, এমনকি ব্যাংকিং কিছু রুলস সম্পর্কে আপনারা জানতে পারবেন। এরই ধারাবাহিকতায় আজকে আমি একটি টপিকস নির্ধারণ করেছি। সেটি হচ্ছে ব্যাংকের কোনো অ্যাকাউন্ট হোল্ডার যখন মারা যায়, এই মৃত ব্যক্তির টাকা নমিনিকে পেতে হলে কি কি জিনিসগুলো অনুসরণ করতে হয়। তো সচরাচর আমরা যে জিনিসটি জানি, যখন কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে আসে ব্যাংকে, প্রথমেই আমরা যে জিনিসটির উপর বেশি গুরুত্ব দিই, অ্যাকাউন্টে অবশ্যই একজন নমিনি রাখতে হবে। কারণ নমিনি যদি না থাকে অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টদারি মৃত্যুর পর এই টাকাটা নিয়ে ব্যাংক অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়। এখানে আইন আদালতের প্রশ্ন চলে আসে, সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসতে হয়, যার কারণে ব্যাংক সর্বদা চেষ্টা করে কোনো অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই সেখানে একটা নমিনি রাখতে হবে। কারণটা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী গ্রাহক মারা গেলে এই টাকার একমাত্র ভাগিদার হচ্ছে নমিনি। এখন কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার অন্যান্য ওয়ারিশরাও থাকে। এই যে দুইটা দোলাচালে, যে মৃত ব্যক্তির টাকা কি ওয়ারিশ পাবে না নমিনি পাবে, এ নিয়ে কিন্তু আমাদের কন্ট্রাডিক্টরি কিছু বিষয় রয়ে গেছে। কিন্তু ব্যাংক সবসময় মনে করে মৃত ব্যক্তির টাকা নমিনিকে দেওয়া উচিত, আর ব্যাংক দেয়, নমিনিকে দেয় এজ এ ট্রাস্টি হিসাবে। নমিনির হাতে টাকাটা দিবে, কিন্তু নমিনি পরবর্তীতে ওয়ারিশদের মধ্যে তাদের মধ্যে একটা মিল, মানে বুঝ পরামর্শের মাধ্যমে তারা টাকাটা পরে ভাগ করে নিতে পারে। আর নমিনি যখন না থাকে কোনো অ্যাকাউন্টে, সেক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেটের প্রশ্নটা আসে, আদালতের মাধ্যমে এই সার্টিফিকেটটা নিয়ে আসে। তখন আদালত বলে দেয় এই মৃত ব্যক্তির টাকা কোন ওয়ারিশকে কিভাবে দেওয়া হবে। ওই নির্দেশনা অনুযায়ী ব্যাংক কি করে ওই টাকাটা ফয়সালা করে। এখন কোনো ব্যক্তি যখন অ্যাকাউন্ট খোলার পর মারা যায়, আর এই মৃত ব্যক্তির টাকা যখন নমিনি নিতে আসে, তখন ব্যাংক কি করে আইন অনুযায়ী তার কাছে কিছু জিনিস চায়। আমার আজকের ভিডিওটা হচ্ছে একজন ব্যক্তি মারা গেলে নমিনি এবং তার ওয়ারিশগণ কিভাবে ওই মৃত ব্যক্তির টাকাটা পেতে পারে এই সম্পর্কিত। তো প্রথমেই আমি যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি, কেউ যদি ব্যাংকের কাছে এসে বলে যে আমার বাবা বা আমার মা বা আমার ভাই বা আমার বোন মারা গেছে, তখন আমরা কি করি, প্রথমেই ওই অ্যাকাউন্টটাকে ডিজিজ মার্ক করে দিই, যেটা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট। তখন এখানে কোনো টাকা পয়সার আর কোনো লেনদেন চলে না, যতক্ষণ না পর্যন্ত এই প্রবলেমটা সলভ না হয়। তো এই ক্ষেত্রে তাদেরকে কিছু কাগজপত্র আনতে বলি আমরা। প্রথমে যেটা হলো একটা অ্যাপ্লিকেশন। তখন অনেক ব্যক্তি কি করে, নমিনি কি করে হাতে লিখে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসে। তারপরও আমরা কি করি, ব্যাংকের একটা নির্ধারিত ফর্ম আছে, ওই ফর্মটা দিয়ে দেই যে এই ফর্মটা ফিল আপ করেন আপনি। এই ফর্মটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে ওয়ারিশের স্বাক্ষরের কিছু ঘর আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নমিনি, সে কি করে অন্যান্য ওয়ারিশদের না জানিয়ে সে নিজেই টাকাটা নিয়ে একাই ভোগ করতে চায়। এই জন্যই ব্যাংক কি করে
ওয়ারিশের স্বাক্ষর রাখে, যে মৃত ব্যক্তির অন্যান্য যারা ওয়ারিশ তারা যাতে সচেতন হয় যে তার বাবা বা তার মা কিছু টাকা তার অ্যাকাউন্টে রেখে গিয়েছে, কারণ এখানে উত্তরাধিকারী আইন অনুযায়ী কিন্তু আবার তারাও মালিক। তো এই জন্য আমরা আবেদনপত্র ব্যাংকের একটা প্রেসক্রাইব ফর্মে নেই যেখানে ওয়ারিশদের স্বাক্ষর থাকে। এরপরে আমরা মৃত্যু সনদ নিয়ে কথা বলি। সেই মৃত্যু সনদটা হতে পারে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক, ওয়ার্ড কমিশনার অথবা সিটি কর্পোরেশনের মাধ্যমে মৃত্যু সনদ হতে পারে। এই জিনিসগুলো থাকলে ভালো, কিন্তু আমরা যেটা অবশ্যই নেই সেটা হচ্ছে অনলাইন মৃত্যু সনদ। মৃত ব্যক্তির একটা অনলাইন মৃত্যু সনদ তৈরি করতেই হবে। এই অনলাইন মৃত্যু সনদ আসার আগ পর্যন্ত ব্যাংক কোনো পদক্ষেপ নেয় না। আরেকটি হচ্ছে ওয়ারিশানা সনদপত্র, কারণ ওয়ারিশানা সনদপত্রে বলা থাকে মৃত ব্যক্তির সাথে অন্যান্য সম্পর্ক কি, অন্যান্য ব্যক্তি হলে ছেলে মেয়ে, এরপরে স্ত্রী অথবা স্বামী, এই ব্যাপারগুলো ওয়ারিশানা সনদে থাকে। এই ওয়ারিশানা সনদটা আমরা নিয়ে থাকি। এরপর আমরা একটা অঙ্গীকারনামা নেই, যেটাকে বলা হয় মৃত ব্যক্তির অন্য কোনো শাখায়, সোনালী ব্যাংকের অন্য কোনো শাখায় ঋণ বা দায়জানা নেই, এই মর্মে একটা অঙ্গীকারনামা নিই আমরা। এটাও ব্যাংকের একটা প্রেসক্রাইব ফর্ম। ওই ফর্মের মধ্যে ওয়ারিশের স্বাক্ষর থাকে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই লোক যখন জীবিত ছিল তখন সে যে ব্যাংকের চেক বই ইউজ করেছে, ওই অব্যবহৃত চেকগুলো ব্যাংক ফেরত নিয়ে নেয়। আবার মারা যাওয়ার পর যদি মুসলিম হয় কবরস্থানে তাকে দাফন করা হয়, আর অন্যান্য হলো শ্মশান ঘাটে যে একটা ডকুমেন্টস থাকে, এখন এই কবরস্থানের অথবা শ্মশান ঘাটের কোন একটা ডকুমেন্টস জমা দিতে হয়। এখন দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে, সেক্ষেত্রে তো কোনো ডকুমেন্টস নাই। অথবা গ্রামে কোনো লোক মারা গেল, সেখানে দেখা যায় এলাকার যে গ্রামের সবার মিলে যে আজমালি কবরস্থান থাকে সেখানে, সেক্ষেত্রে তো ডকুমেন্ট দিতে পারে না, যার কারণে এটা কম্পালসারি কোনো নয়, তবে দিতে পারলে এটা ভালো। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর পরে আরো কিছু কথা থাকে, সেটা হচ্ছে নমিনি, হিসাবদারি এবং সকল যে ওয়ারিশ আছে ওয়ারিশগণের ছবি, সকলের এনআইডি কার্ড ব্যাংক কি করে নিয়ে নেয়। নেওয়ার পর নমিনির কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা এটা আগে দেখে, যেহেতু অ্যাকাউন্ট হোল্ডার নমিনি রেখে মারা গিয়েছে, নমিনির অ্যাকাউন্ট হোল্ডার থাকতে হবে। তাহলে এটা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় থাকতে পারে অথবা ব্যাংকের যে কোনো জায়গায় থাকতে পারে, তখন কি করে ওই শাখায় টাকাটা পাঠানোর ব্যবস্থা করা হয়। অথবা যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার না থাকে সেক্ষেত্রে পে অর্ডারের মাধ্যমে টাকাটা দিয়ে দেওয়া হয়। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারটা হলো, যেমন যদি কোনো গ্রাহক যিনি মারা গিয়েছেন উনি যদি পেনশনার হয়, এই ক্ষেত্রে আবার কিছু রুলস আছে ভিন্ন। পেনশনার যদি মারা যায় সেক্ষেত্রে পেনশনের টাকা তো তার অ্যাকাউন্টে চলে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মারা যাওয়ার অনেক দিন, কয়েক মাস বা বছরের পরে গিয়ে ব্যাংকে জানানো হয় যে আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গেছে, যে নাকি পেনশনার ছিল। কিন্তু এই তথ্যটা সংশ্লিষ্ট অফিসে না থাকার কারণে তারা কি করলো, ওই অ্যাকাউন্টে কিন্তু পেনশনের টাকা প্রতি মাসে পাঠাচ্ছে। এই যে 6 মাস আগে বা 8 মাস আগে বা 1 বছর আগে মারা গেল, আর এই টাকাটা জমা হলো অ্যাকাউন্টে এসে, এখন এই টাকাটা কিন্তু মূলত মালিক হচ্ছে সরকার। এখন এই কেসটা সলভ করতে গেলে অবশ্যই এই মারা যাওয়ার পর হিসাবে যে বেশি টাকাটা আসছে, এই হিসাব রক্ষণ অফিস থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে যে আমরা এই টাকাটা চালানের মাধ্যমে হিসাব রক্ষণ অফিসে জমা দিয়ে আসছি। এখন এই প্রত্যয়নপত্র দেখানোর পরে এই ডিজিজ অ্যাকাউন্টের সমাধানটা ব্যাংক করে দিবে। তাহলে এখানে সাধারণত প্রশ্ন, নমিনি যদি থাকে তাহলে সমস্যা কম, আর নমিনি না থাকলেই মারাত্মক সমস্যা। যেমন নমিনি না থাকলে প্রথমে আপনাকে আদালতে যেতে হবে একটা সাকসেশন সার্টিফিকেট আনার জন্য। সাকসেশন সার্টিফিকেট ছাড়া তখন ব্যাংক কখনোই এটা সমাধান করবে না। এখন প্রশ্ন, নমিনি নাবালক হলে, তখন নমিনি যখন নাবালক হয় সেক্ষেত্রে একটা গার্জিয়ান সনদপত্র একটা লাগবে, ওই এক্সট্রা, আর আদার্স কাজগুলো একই আগের মতো। এখন ব্যাংক একটা নিয়ম ফলো করে এক্ষেত্রে, সেটা হচ্ছে যদি মৃত ব্যক্তির অ্যাকাউন্টে 20,000 টাকার নিচে টাকা থাকে তখন এক পদ্ধতি, আর 20,000 টাকার উপরে হলে আরেকটি পদ্ধতি। এই ডিজিজ অ্যাকাউন্ট সলভ করার সব প্রসেস এক, কিন্তু 20,000 টাকার নিচে হলে যেটা কি করে শাখা ম্যানেজার তার নিজ এখতিয়ার বলে এটার সমাধান করে দিতে পারে যদি অ্যাকাউন্টে নমিনি থাকে।
আর 20,000 টাকার উপরে হলে সেটিও পারে নমিনি থাকলে। আর যদি অ্যাকাউন্টে নমিনি না থাকে সেক্ষেত্রে ওয়ারিশানা সনদের পরেও আনলে ম্যানেজার দুই ক্ষেত্রেই করতে পারে। আর ওয়ারিশানা সনদ না আনলে 20,000 টাকা পর্যন্ত ম্যানেজার নিজের পাওয়ারে করে, আর 20,000 টাকার উপরে হলে সেটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অফিসে পাঠানো হয়, এটা সমস্যার সমাধান। তখন ওই অফিস থেকে যেভাবে বলা হয় তখন ম্যানেজার এই টাকার সমাধান দিতে পারে। তো এখন একজন ব্যাংকে যখন আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন, আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনি একজন নমিনি নির্ধারণ করে দিবেন। কারণ নমিনির ছবির উল্টা পৃষ্ঠায় আপনার সিগনেচার থাকবে, যেই সিগনেচারটা আপনি অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট খোলার সময় যে সিগনেচার কার্ডে দিয়েছেন, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে দিয়েছেন, আর সেম সিগনেচারটা আপনার যাকে নমিনি নিয়োগ দিয়েছেন তার ছবির উল্টো পৃষ্ঠায় থাকতে হবে। আশা করি এই জাতীয় প্রবলেমগুলো আপনাদের আর কোনো বুঝতে সমস্যা হবে না। এই ধরনের যদি আর কিছু জানার থাকে আপনারা আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি যথাযথ উত্তর দিব আপনাদেরকে। আর এই জাতীয় ভিডিওগুলি আমি মূলত আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। আর এক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য করুন যে এক্ষেত্রে আইনের যে ব্যাপারগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আইনের কথা বলেছি। আর এখানে ইনডেমনিটির একটা প্রশ্ন থাকে, এই প্রবলেমটা সলভ করতে গেলে সেটা হচ্ছে 100 টাকার একটা নন অ্যাডহেসিভ স্টাম্প লাগে। ইনডেমনিটি বন্ডটা ফিল আপ করার পরেই আমরা মূলত ব্যাংকে যারা চাকরি করে তারাই এর সমাধান দিয়ে থাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আর আমার এই 7 মাস দীর্ঘদিন আমি ভিডিও না দিতে পারার কারণে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা এই চ্যানেলের সাথে থেকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে বাকি পথ সুন্দর সুস্থভাবে আমি আপনাদের সাথে সবগুলো বিষয় আইন তথা ব্যাংকিং বিষয়গুলো শেয়ার করতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।